তারা সেরা ছিলেন, অঙ্গীকার তারা সত্য প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার হচ্ছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের জান ও মাল বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিবেন। এই অঙ্গীকার অনেকেই পূর্ণ করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে অনেকেই আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন এবং জীবন দিয়ে দিয়েছেন। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, তাদের অনেকে অপেক্ষা করছেন, শহীদ হবেন অথবা আল্লাহর রাহে তাদের মৃত্যু হবে, যদিও তারা তাদের বিছানায় মারা যান। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা কোনো পরিবর্তন হননি, তারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে কোনো পরিবর্তন করেননি, সেটার উপরে তারা সুপ্রতিষ্ঠিত ছিলেন। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই লোকগুলোকে উল্লেখ করেছেন। তারা হচ্ছেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদার যুগে যুদ্ধ করেছেন এবং দ্বীনকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য নিজেরা নিজেদের সম্পদ এবং নিজেদের জানকে বিলিয়ে দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আল কুরাশি আল আদওয়ী রাদিয়াল্লাহু আনহু। আপনারা অনেকেই যখন 10 জন সাহাবীর নাম উল্লেখ করা হয় যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, অনেকের নামই শুনেন, কিন্তু এই নামটি খুব কমই শুনেন। 10 জনের মধ্যে তিনি একজন, কারণ তিনি ছিলেন আত-তাকি আল খাফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, তারা মুত্তাকি, সাথে সাথে তারা নিজেকে গোপন রাখতে পছন্দ করে, মানুষের কাছে প্রচার প্রসার তারা চায় না, নিজে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক বজায় রেখে দুনিয়ার জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে চান। তাদের মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 10 বছর আগে, মতান্তরে 12 বছর বা অপর মতে 13 বছর আগে তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছে হিজরি 51 হিজরিতে, অর্থাৎ 51 হিজরিতে তার মৃত্যু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে তিনি একজন। এই জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্তর মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন যাদের প্রশংসা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা ওই সমস্ত লোক যারা অগ্রণী হয়েছে মুহাজির এবং আনসারদের থেকে ইসলাম গ্রহণে, তাদের আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। কোরআনে কারীমের এই ভাষ্যের ভিতরে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকাম দারুল আরকামে প্রবেশ করেননি। আরকাম ইবনে আবুল আরকামের বাড়িতে তিনি প্রবেশ করেননি, তার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ একেবারে প্রথম সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য একটা জায়গা তিনি নির্বাচন করেছেন, সেটা হচ্ছে কাবার পাশেই একটি নিরাপদ এবং বিস্তৃত জায়গা, সের নাম ছিল দারুল আরকাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন এবং সেখানে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখান থেকে তাদেরকে দিক নির্দেশনা দিতে পারতেন এবং সেখানে তার ঠিকানা হিসাবে ছিল দূর দূরান্ত থেকে লোকেরা দারুল আরকামে এসে রসুলের দাওয়াত গ্রহণ করত এবং ইসলাম গ্রহণ করত। অথচ সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে প্রবেশ করার আগে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর, ওসমান, আলী এদের সাথেই তিনি পরপরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তার পিতা ছিলেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ছিলেন তার পিতা। জাহিলি যুগেও তার পিতা কোনোদিন মূর্তি পূজা করতেন না, তার পিতা কোনোদিন মূর্তির জন্য সিজদা করতেন না, একমাত্র আল্লাহর ইবাদত করতেন এবং তাকে বলা হতো যে তিনি হানিফদের অন্তর্ভুক্ত ছিলেন। হানিফ বলা হয়, জাহিলি যুগে কিছু লোক ছিলেন যারা মূর্তি পূজা এবং শিরককে ঘৃণা করতেন। তাদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকা ইবনে নওফল, যার ঘটনা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত পান তখন তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে চলে গিয়েছিলেন। তিনিও এদের মধ্যে একজন ছিলেন, তারা জাহিলি যুগেও কোনো শিরক করতেন না। অনুরূপভাবে আরেকজন ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, তিনিও কোনো শিরক করতেন না। তাদের মধ্যে একজন যিনি ওয়ারাকা ইবনে নওফল, শিরিক না করলেও তিনি দ্বীন ইব্রাহিমের না থেকে তিনি তখনকার সময় ইহুদ নাসারা হয়ে গিয়েছিলেন, ইহুদিদের কিতাব থেকে পড়তে পারতেন। কিন্তু যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি কোনো দিন গ্রহণ করেননি। তিনি বলতেন যে আমি ইব্রাহিমের দ্বীনের উপরেই অবশিষ্ট আছি। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি জাহিলি যুগে তিনি মারা গিয়েছেন, কিন্তু তিনি কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু নামে যা উৎসর্গ করা হতো সেগুলি কোনো কিছু তিনি ভক্ষণ করতেন না। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো জন্য জবে করা হলে সেগুলি তিনি খেতেন না। একটি বর্ণনা, সহি বর্ণনা এসেছে যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল একদিন তার কাবার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহ তাআলা ছাগল সৃষ্টি করেছে, আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে, সেটা দিয়ে জমিন সিক্ত হয়েছে, সেখানে জমিনে ঘাসের উৎপন্ন হয়েছে, আর সেই ঘাস খেয়ে ছাগল হৃষ্টপুষ্ট হয়েছে, অথচ তোমরা সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করো। আমি তো তোমাদেরকে মূর্খ জাতি হিসেবে দেখতে পাচ্ছি। ঘটনা অত্যন্ত গভীর। তখনও ইসলাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়নি। তখনই তিনি শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কারণ এটা ছিল ফিতরাত। আল্লাহ তাআলা মানুষের অন্তরে যে জিনিসটি ঢেলে দিয়েছেন, ঈমানের নূর, যে জিনিসটি আপনারা বলে থাকেন যে আহদে আলাস্তু বিরাব্বিকুম বলে যে ঈমান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রুবুবিয়তের স্বীকৃতি, সেটা তার অন্তরে ছিল। এই জন্য তিনি জাহিলি যুগে কোনোদিনই শিরিক করেননি। তিনি হচ্ছেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, যিনি সাঈদ ইবনে যায়েদের পিতা। আর আপনারা জানেন যে যারা দুনিয়াতে আসে প্রত্যেকটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত হচ্ছে স্বাভাবিক নীতি, ফিতরাত হচ্ছে ইসলামের নীতি, ইসলাম মানার প্রবণতা। এটার উপরে প্রতিটি শিশুই আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে পাঠান। শিশুকেই দুনিয়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানব শিশুই ফিতরাতের উপর আসে, তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মাজুসি বানায়। কারণ পিতামাতা তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে সে যায়। আসলে সে ইসলাম গ্রহণ করার জন্য একটা যোগ্য বিবেচনা করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠান, কিন্তু সে ইসলামের বিপরীতে যায়। কখনো তার পিতামাতা তাকে পথভ্রষ্ট করে, কখনো বন্ধু বান্ধব তাকে পথভ্রষ্ট করে ফেলে, কখনো সোসাইটি সমাজ তাকে পথভ্রষ্ট করে ফেলে, কখনো শিক্ষা তাকে ভিন্ন পথে পরিচালিত করে।
কিন্তু মৌলিকভাবে একজন একটা শিশু, একটা ব্যক্তি ইসলামের উপরে শুধু তার জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, আমি আমার বান্দাদেরকে সবগুলোকে হানিফ অর্থাৎ হানিফ আল্লাহর দিন উপরে মানার মতো শিরিক থেকে মুক্ত করে তাদেরকে দুনিয়াতে পাঠাই। ফাইজতালাতুহুমুশ শায়াতিন, শয়তান তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে, অর্থাৎ শয়তান তাদেরকে সরিয়ে দেয়, না হলে তারা ইসলাম গ্রহণ করত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে কেউ আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকবে, লা বুরহানা লাহু বিহি, এর উপরে তার কোনো প্রমাণ আসলেই নেই। এজন্য শিরকের কোনো প্রমাণ নেই। শিরক হচ্ছে ঝোঁক প্রবণতা, শিরক হচ্ছে অন্ধ অনুকরণ, শিরক হচ্ছে ভুলের অনুসন্ধান, ভুল পথে থাকা, শিরক হচ্ছে নিজের বিবেককে না খাটানো। এই জন্য জাহিলি যুগে যারা বিবেকবান ছিলেন, সাঈদ ইবনে যায়েদের পিতা যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল এরকম একজন বিবেকবান ব্যক্তি ছিলেন। তিনি জাহিলি যুগেও বুঝতে পারতেন যে মূর্তির সামনে কেন মানুষকে মাথা নত করতে হবে, কেন মানুষকে আল্লাহ ছাড়া যিনি সৃষ্টি করেছেন তিনি ব্যতীত অন্যের জন্য কেন আমাকে মাথা নত করতে হবে, অন্যের জন্য কেন আমাকে জবে করতে হবে, অন্যের জন্য কেন আমাকে টাকা খরচ করতে হবে, অন্যের জন্য আল্লাহ ব্যতীত অন্যের জন্য, অন্যের সন্তুষ্টির জন্য কেন আমাকে দৌড়াতে হবে। তিনি সেই জাহিলি যুগেও বুঝেছিলেন, কারণ তিনি অত্যন্ত সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি ছিলেন। এ ছিল একটি ঘটনা। তার মধ্যে বোঝা যাচ্ছে যে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে জাহিলি যুগেও তিনি সহি আকীদার উপর ছিলেন, অর্থাৎ জাহিলি যুগেও তিনি কোনোদিন শিরককে গ্রহণ করে নেননি। আর একটি ঘটনা আমরা দেখতে পাই, যিনি মুসনাদ আবি ইয়ালাতে এসেছে, সেই ঘটনাটি তা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নবুয়ত পাননি। তিনি তখন দেখলেন যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল এক উপত্যকার উপর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার দাস যায়েদ ইবনে হারেসা। দুজনে ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে, চাচা, আপনাকে দেখি আপনার কওম খুব ঘৃণা করে, কারণটা কি? তিনি বললেন যে, তারা যে সমস্ত মূর্তির ইবাদত করে আমি সেগুলি ইবাদত করি না বলেই তারা আমাকে ঘৃণা করে। তখন যায়েদ ইবনে হারেসা অর্থাৎ রাসূলের যে দাস ছিল, তিনি কিছু খাবার খুলে গোশত এবং রুটি তার সামনে তুলে ধরলেন। তখন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল বললেন, এগুলি আমার কাছ থেকে সরিয়ে নাও। তোমরা যে সমস্ত জায়গায় জবে করে, যে সমস্ত মূর্তির নামে, সেই সমস্ত মূর্তির নামে জবে করা জিনিস আমি খাই না, আমি জানি না এগুলি কিসের নামে জবে করা হয়েছে। জাহিলি যুগেও তিনি অন্য কিছু নামে জবে করা জিনিস থেকে দূরে থাকতেন। এই জন্য তিনি কখনো কখনো বলতেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, মা আসবাহা মিনকুম আহাদুন আলা দীন ইব্রাহিম গায়রি, তোমাদের মধ্যে কেউ আজকের দিনে দিন ইব্রাহিম কেউ নাই আমি ব্যতীত। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপর থাকতে চাই। তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী লাউ আ'লাম আহাব্বাল উজু ইলাইকা আবাদতুকা বিহি, আমি যদি জানতাম কিভাবে আপনার ইবাদত করা হয়, শুধু আপনার সেই পদ্ধতিতে ইবাদত করতাম। তারপর তিনি আল্লাহর জন্য শুধু সেজদা করতেন। এটাই শুধু সহিহ বর্ণনায় এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি স্বপ্নে দেখেছি যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে, আমি দেখেছি সে জান্নাতের মধ্যে তাকে দেখতে পেয়েছি। আমি তাকে দেখতে পেয়েছি জান্নাতে তার দুটি স্তর মর্যাদা রয়েছে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ইউবাসু উম্মাতান ওয়াহিদা, তিনি এক জাতি হিসাবে আসবেন, কারণ এই সময় আর কেউ, ওই সময়ের কেউ আর জান্নাতে যাবে না তিনি ব্যতীত। একা তিনি, যেহেতু জাহিলি যুগে মারা গেছেন, তিনি একাই শুধুমাত্র জান্নাতে যাবেন। এ হচ্ছে তার পিতার কথা। তার পিতা যেহেতু ওই সময় মূর্তি পূজা করতো না, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো, তখন তার ভাই ছিল খাত্তাব। এই খাত্তাব আর কেউ নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতা। ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতা। তো উনি তার ভাইয়ের বিরুদ্ধে, খাত্তাব তার ভাইয়ের বিরুদ্ধে লোক লেলিয়ে দিত। সেই সময়ে তিনি অত্যাচার সহ্য করেছেন, তখন ইসলাম আসেনি।
অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাননি। এরপরে আমরা সাঈদ ইবনে যায়েদ তার কথা বলতে চাই। তিনি হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। আপনারা বুঝতেই পারছেন, তার দুই ভাই ছিলেন, একজন হচ্ছে যায়েদ, একজন হচ্ছে খাত্তাব। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাবের ছেলে, আর তিনি হচ্ছেন সাঈদ ছিলেন যায়েদের ছেলে। এই দুই ভাই এবং দুইজনের ঘরে দুই সন্তান, একজন হচ্ছেন ওমর, একজন হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ, আর হচ্ছে ওমর ইবনে খাত্তাব। এদের মধ্যে বিয়ে শাদীও এরকম হয়েছে যে যায়েদের কন্যাকে বিয়ে করেছেন, আতিকাকে বিয়ে করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আর খাত্তাবের কন্যা ফাতেমাকে বিয়ে করেছেন সাঈদ ইবনে যায়েদ। তাদের মধ্যে পরস্পর তারা আত্মীয় ছিলেন, একেবারে বৈবাহিক সূত্রে আত্মীয়তা তাদের রয়েছে, যেমনিভাবে তাদের মধ্যে আত্মীয়তা ছিল বংশের দিক থেকেও। উভয় আদবী গোত্রে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যেই গোত্রের সেই গোত্রের। এই জন্য বলা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ হয়েছিল তার বোনের কারণে, অর্থাৎ তার বোন ফাতেমার কারণে। কারণ ফাতেমা স্ত্রী ছিলেন সাঈদ ইবনে যায়েদের। কিন্তু এই বিস্তারিত ঘটনা আপনারা শুনেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে আঘাত করেছে, সাঈদকে মেরেছে, তারপরে কোন কোরআন আয়াত শুনেছে, তারপর গিয়েছেন। ঘটনা এগুলি পুরোটাই বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি, বরং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কসব। রাসূল দোয়া করতেন সবসময়, আল্লাহ দুইজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহালকে তিনি দুজনে দোয়া করতেন। এই দোয়ার কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তার মন ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু এই ঘটনাটা বিশুদ্ধ বর্ণনা সাব্যস্ত হয়নি যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে এবং ভগ্নিপতিকে আঘাত করেছেন, তারপর কোরআন পড়ে তারপর ইসলাম গ্রহণ করতেছেন। এই ঘটনাটা শুদ্ধ নয়। কিন্তু এটা সত্য যে উভয়ের মধ্যে আত্মীয়তা সম্পর্ক বেশি ছিল, কারণ উভয়ে একে অপরের ভগ্নিপতি ছিলেন। সাঈদ ইবনে যায়েদ আমরা আগেও বলেছি, তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী, তেমনি ভাবে তিনি মদিনা হিজরতকারীদের মধ্যে প্রথম ছিলেন। মদিনা হিজরত যারা করেছে প্রথম তাদের মধ্যে তিনিও একজন ছিলেন, যারা ঈমান নিয়ে ঈমানকে টিকানোর জন্য কুফরের রাষ্ট্র থেকে ইসলামের দিকে হিজরত করে গিয়েছিলেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তবে বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এর কারণ তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশের কারণে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তালহা ইবনে উবাইদুল্লাহ এই দুইজনকে তিনি পাঠিয়েছিলেন এক যুদ্ধের জন্য, যার নাম সারিয়াতু জিল ওসাইরা। সেখানে পাঠিয়েছিলেন যে কুরাইশরা কোন দিক থেকে আসে খোঁজ না। কুরাইশরা যেন যুদ্ধ, তারা যেহেতু রওনা হয়ে গেছে, তারা রওনা হয়ে গেছে সিরিয়া থেকে, মক্কায় আসবে, সেখান থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগাম ঠেকাতে চাইলেন, অগ্রিম তাদেরকে আটকাইতে চাইলেন। এই জন্য তিনি দুজনকে পাঠালেন যে দেখো, একজন ছোট্ট বাহিনী নিয়ে পাঠালেন যে তোমরা দুজন দেখো ওরা কোন দিক দিয়ে যায়। তারা দুজন অপেক্ষা করলেন, কিন্তু পরবর্তী শুনলেন যে যেহেতু এর পরিচালক ছিল তখনকার সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি, এই জন্য বললাম, তিনি অবস্থা আঁচ করে তিনি পালিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেলেন মক্কায়। তারা ফিরে আসলো মদিনায়, এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মদিনা থেকে বেরিয়ে গেছেন বদরের যুদ্ধে। তখন তারা পিছনে দৌড়ে এসে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, কিন্তু এই সময় যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের জন্যই বদরের যুদ্ধে বললেন যে তোমরা বদরের সওয়াব পাবে, বদরের যুদ্ধের গনিমতে তোমাদের অংশ রয়ে গেছে। এই জন্য সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও বদরি হতে পেরেছেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বদরের যুদ্ধের আরেকটি অংশে তিনি গিয়েছিলেন, যেটা ছিল পরিণত ছিল বদরের যুদ্ধ, কিন্তু এর আগের অংশে তিনি অংশগ্রহণ করেছেন। শেষে এসে তিনি যুদ্ধ শেষ হয়ে গেছেন। তখনকার দিনের সেরকম ব্যবস্থা ছিল না, জেনে যাবে যে রসুল কোথায় আছেন, তারা মদিনায় ফিরে আসছেন। কিন্তু ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা থেকে দূরে প্রায় 100 উপরে বেশি দূরে, 100 কিলোমিটারের বেশি দূরে সেই জায়গায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। বদরের যুদ্ধের তিনি যেভাবে অংশগ্রহণ করেছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং ইয়ারমুকের যুদ্ধের ব্যাপারে সবাই এটা বলতো যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসাদুম মিনাল উসুদ, তিনি সিংহের মধ্যে এক সিংহের মতো যুদ্ধ করেছেন, সিংহের মতো তিনি যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ আল্লাহ তাআলা বিজয় দান করেছেন এবং তিনি সেই বিজয়ে অংশগ্রহণ করেছেন। এরপরে তিনি যখন মুসলিমরা দামেস্ক অবরোধ করে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, তখন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন এবং তিনি সেখানে অবরোধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে দামেস্কের লোকেরা যখন যুদ্ধ ব্যতীত সন্ধির মাধ্যমে দামেস্ককে হস্তান্তর করে, তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এখন সেখানে দামেস্কের গভর্নর নিযুক্ত করেন। তিনি প্রথম গভর্নর যিনি খলিফাদের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ নির্ধারিত হয়েছেন। তিনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দামেস্কের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এদের পক্ষ থেকে, আবু উবাইদা ইবনে জাররাহ পক্ষ থেকে। এভাবে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি একান্তে থাকা পছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আত্মীয় হওয়ার কারণে তাকে কখনো বেশি অতিরিক্ত সুযোগ দিতেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শহীদ করে দেয়া হয়, আপনারা জানেন তিনি 3 দিন পর্যন্ত তিনি মসজিদের ভিতরে কাতরাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। এই সময় তিনি যে সমস্ত 6 জনের নাম ঘোষণা করেছেন যে এদের মধ্যে খেলাফত মীমাংসিত হবে, তখন তিনি সাঈদ ইবনে যায়েদের নাম আনেননি। কেন আনেননি? তিনি বলে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু আত্মীয়, অনেকে মনে করতে পারে এই জন্য যে তার আত্মীয়র নাম তিনি নিয়ে এসেছেন, এই জন্য তিনি তার নাম আনেননি। কিন্তু বিশুদ্ধ কারণ এটাই হতে পারে যে তিনি নিজেকে গোপন রাখতে চেয়েছেন, তিনি মানুষের সাথে মিশতে বা দায়িত্ব নিতে তিনি রাজি ছিলেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার নাম ঘোষণা করেননি। এর বাইরে 6 জনের নাম তিনি ঘোষণা করেছেন। 7ম জনের দায়িত্ব দিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাদের মধ্যে খেলাফতের নির্বাচন করে দেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হিজরি 51 হিজরিতে তিনি মদিনার আকিক বর্তমান যেটা আকিক এলাকাতে তিনি মারা যান। মদিনার মসজিদ নববীর পশ্চিম পাশে যে এলাকাটা ওয়াদি আকিক এখন বলা হয়, সেখানে আকিক বলা হয় সেই এলাকাকে, সেখানে তিনি অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেছেন জেনে তিনি সেখানে অবস্থান করেছেন। রাসূল বলেছেন যে তোমরা তাখাইয়ামু বিল আকিক ফাইন্নাহু ওয়াদি মুবারাক, তোমরা আকিকে অবস্থান করো, এটা হচ্ছে মুবারক একটি উপত্যকা, আকিকে অবস্থান। সেজন্য তিনি এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস উভয়ে সেই সময়ে আকিকে অবস্থান করতেন, সেখানে তিনি মারা যান। তার লাশকে মদিনায় নিয়ে আসা হয়েছিল এবং সেই লাশকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দিয়েছিলেন এবং কাফন দিয়েছিলেন। তার কুনিয়ত ছিল আবুল আওয়ার অথবা আবু সাউর। বলা হয়ে থাকে যে এই এক বর্ণনায় যে তিনি আবুল আওয়ার বলা হয়েছে এই জন্য যে তার মধ্যে কিছুটা চোখের সমস্যা ছিল, অথবা এই জাতীয় কোনো কারণ হতে পারে, অথবা তার সন্তানদের মধ্যে কারো কোনো সমস্যা ছিল, এই জন্য আবুল আওয়ার বলা হতো। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ও জীবিত ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকেরই তিনি বায়াত করেছেন। হাসান ইবনে আলীর পরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উপরে উম্মতে মুসলিমা সবাই একমত হয়ে যায় যে তিনি খলিফা হবেন, এবং সেটার নাম হয় আমুল জামাত হল সমস্ত মুসলিমরা তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের উপর ঐক্যমত পোষণ করেন, কেউ বিরোধিতা করেনি। তখন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেন এবং তাকে খলিফা হিসেবে মেনে নেন।
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়েও তিনি সেখানে অবস্থান করতেন, তিনি আকিকে অবস্থান করতেন। তারপর যখন পরবর্তীতে যখন যখন ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য যখন বায়াতের জন্য চাপ সৃষ্টি করা হলো, তখন তিনি বায়াত করেননি। তিনি অবস্থান করেছিলেন দূরে, কিছু বিরোধিতাও করেননি, চুপ ছিলেন। শামবাসী এক লোক এসে তাকে বলল যে আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাব অথবা আপনাকে হত্যা করব। তখন তিনি বললেন, আমাকে তুমি হত্যা করবে? আমাকে হত্যা করলে তুমি বিপদে পড়ে যাবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমরা উহুদ পাহাড়ে ছিলাম, তখন তিনি বলেছিলেন এই উহুদের উপরে নবী আছে, সিদ্দিক আছে, আর শহীদরা আছে, তাহলে তো আমি শহীদ হয়ে যাব তোমার হাতে, তুমি কি সেটা নিতে চাও? তিনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। পরবর্তীতে যখন উম্মাহাতুল মুমিনিনদের কেউ একজন মারা গেল, তখন তিনি ওসিয়ত করে গেলেন যে আমাকে যেন সাঈদ ইবনে যায়েদ তিনি যেন আমার জানাজা পড়ান। তখন সাঈদ ইবনে যায়েদ জানাজার সময় আসলো। এমন সময় ওই লোক বলল মারওয়ানকে, মারওয়ান তখন মদিনার তখন রাষ্ট্রপ্রধান, মদিনার তিনি গভর্নর, তাকে বলল যে আপনি কেন ইমামতি করছেন না? বলে তুমি কি বলো, এখানে খলিফাতুল মুসলিমিন আগে যারা ছিল তাদের আত্মীয় আছে, আর এখানে এমন একজন লোক আছে যার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, তার ওসিয়ত পূরণ করতে কি আমি বাধা দিব? এটা হতে পারে না। তখন ওই লোক তখন বুঝে নিল যে আসলে তার মর্যাদা কত বেশি। তার দোয়া কবুল হতো। একবার আরওয়া নামক এক মহিলা, তিনি অভিযোগ করলেন মারওয়ানের কাছে যে সাঈদ ইবনে যায়েদ আমার জমি দখল করেছে। আসলে সেটা মিথ্যা ছিল। তখন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে বলা হলে তিনি বললেন, কিভাবে সেটা হতে পারে? অথচ আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো জমিনের একটু অংশ দখল করে 7 স্তবক জমিন কাঁধে নিয়ে সে হাসরের মাঠে উঠবে। আমি সেটা কিভাবে করতে পারি? তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি সেটা অন্ধ হয়ে যাবে। ওই মহিলা শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন এই মিথ্যাবাদী হওয়ার কারণে। কারণ তিনি কারো জমিন দখল করেননি, কারণ তিনি ছিলেন আত্তাকিয়াল খাফি, যিনি মুত্তাকি ছিলেন, এবং তিনি পছন্দ করতেন একান্তবাস পছন্দ করতেন। কারো সাথে বেশি মেলামেশা অথবা দুনিয়ার কোনো পদ পদবি নিয়ে টানা হেঁচড়া, এটা তার পছন্দ ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে খোলাফা আশরাতুল মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের 10 জন সাহাবীর কারো মধ্যেই পদ পদবি এবং ক্ষমতা নিয়ে টানা হেঁচড়ার কোনো প্রবণতা ছিল না। তাদের উপর যখন দায়িত্ব এসে যেত তখন তারা সিংহের মতো কাজ করতেন। দায়িত্ব অন্যের কাছে চলে গেলে তারা আল্লাহর একটা বান্দা হিসেবে সেই কাজে তাদের সহযোগিতা করতেন। তারা নিজের ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিলেন না। কোনো সাহাবী ক্ষমতার জন্য লালায়িত ছিলেন এমন প্রমাণ আমরা পাই না, বরং প্রত্যেকেই অন্য কেউ তার দায়িত্ব নিয়ে কাজটি আদায় করবে, এতে তারা বেশি খুশি হতেন। বরং ওসমান রাদিয়াল্লাহু আনহু সেদিকে কোনোদিন তাকিয়েও দেখেননি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেদিকে কোনোদিন তাকিয়ে দেখেননি। যতদিন তার চেয়ে বেশি কেউ জানতো, এমন কেউ বেশি জানতো বা বেশি ফরেজগার এমন কেউ ছিল, তিনি মনে করতেন কোনোদিনই তিনি সেদিকে কোনো হাত বাড়াননি, কারণ তারা এটাকে অতিরিক্ত দায়িত্ব মনে করতেন। এই জন্য সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জন্য বা কোনো পদ পদবীর জন্য আবু বকরের যুগে বা ওমরের যুগে, ওসমানের যুগে বা আলীর যুগে অথবা হাসানের যুগে বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে, এই যুগগুলোতে একদিনও তিনি ঘর থেকে বের হননি। অথচ সেই সময়ে তিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। কারণ সেই সময়ে 10 জন সাহাবীর মধ্যে 10 জন যাদের জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, তাদের মধ্যে মাত্র 2-1 জন ছাড়া সবাই দুনিয়া থেকে চলে গেছেন। শ্রেষ্ঠ মানুষ যদি এই পদ পদবীর লোভ না করে, সেদিকে লোভ না করে একমাত্র আল্লাহর বান্দা হিসাবে, তাকওয়ার অধিকারী হিসাবে সারা জীবন আল্লাহর ইবাদত করে চলে যেতে পেরেছেন তিনি, আমাদেরও সেই পদ্ধতি অবলম্বন করে যেতে হবে। দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বড় ফিতনা। এইগুলি থেকে বেঁচে যদি আপনি ঈমান নিয়ে, আমলে সালেহ নিয়ে জান্নাতে যেতে পারেন, তাহলে আপনি হবেন সফল ব্যক্তি। আর যদি দুনিয়ার হানাহানিতে লিপ্ত হয়ে আপনি দুনিয়া বেরিয়ে পড়েন,
তাহলে দেখবেন একে অপরকে ঘায়েল করছে, একে অপরের প্রাসাদ নষ্ট করছে, একে অপরের বিরুদ্ধে নেমে যাচ্ছে, একে অপর কিভাবে মিথ্যাচার করবে এটা যেমন দেখবেন। আবার আরেক গোষ্ঠীকে দেখবেন ক্ষমতার স্বার্থে দুনিয়ার সমস্ত সম্পদকে কুক্ষিগত করে বসে আছে, এমন লোকদেরও আপনি দেখতে পাবেন। এগুলি সবই হচ্ছে দুনিয়ার ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান অবশ্যই ফিতনা, পরীক্ষার সামগ্রী। এগুলি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান কে আল্লাহর বিধান মতো চলতে পারে আর কে চলতে পারে না। বর্তমান সময়ে আল্লাহর বিধান মতো চলা তো দূরের কথা, আল্লাহর বিধান মুখে নেওয়া তো তাদের জন্য যেন পাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বিধান বাস্তবায়ন তো আরো দূরের কথা হয়ে গেছে। এই সময়ে আপনি যেহেতু জানেন যে আপনি কোনো ক্রমেই আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারবেন না, দায়িত্ব আপনি যথাযথ চেষ্টা করলেও আদায় করতে পারবেন না, তাহলে আপনি যতটুকু আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন অতটুকুর বাইরে অতিরিক্ত দায়িত্ব নেয়ার জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা আপনার জন্য আখিরাতে অকল্যাণকর হবে, বিপদের কারণ হবে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন সুসংবাদ দেওয়া হয়েছিল মৃত্যুর সময়, আপনি জান্নাতি মানুষ, আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আপনি এই করেছেন, আপনি খেলাফতকে এত বেশি এই করেছেন সেই করেছেন, তিনি বলেছেন, আমি ওই রসুলের যুগে যেটা পেয়েছি ওইটা নিয়েই যেতে চাই, এর পরে যেটা হয়েছে এটাকে আমি চাই যেন সমানে সমানে কাটা যাক, অর্থাৎ আমার জন্য না, আমার পক্ষেও না বিপক্ষেও না, এটা আমি চাই। আজ যারা আমরা দুনিয়ার বিভিন্ন কারণে নিজেদেরকে বিভ্রান্ত করে চলেছি, বিভিন্ন জিনিস পাওয়ার জন্য উৎসুক হয়ে চলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি স্মরণ করুন। তিনি বলেছিলেন যে ফিতনা আসবে, এই ফিতনাতে যে উঁকি দিয়ে তাকাবে তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বসে থাকবে, এবং যে ব্যক্তি বসবে তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুয়ে থাকবে। এর অর্থ হচ্ছে এটাই যে এই ফিতনা, এই যে বড় ধরনের ফিতনা এসেছে, এখন আপনার পক্ষে এখন দ্বীনের সামান্যতম কিছু বাস্তবায়ন করা সম্ভব নাই। তাবৎ মুসলিম শাসকরা ইহুদি নাসরাদের তাবেদারি করছে, তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করছে, তারা যা বলে এরা তাই বাস্তবায়ন করে। এই সময়ে আপনার জন্য যতটুকু আল্লাহ তাআলা আপনার দায়িত্ব দিয়েছে অতটুকু করবেন, অতিরিক্ত ওই দায়িত্ব নেবেন না যেই দায়িত্ব আপনি পালন করতে সক্ষম নন, যে দায়িত্বের কারণে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, যে দায়িত্বের কারণে আপনি বিপদে পড়ে যাবেন, যে দায়িত্বের কারণে আপনি হয়তো শাস্তি ভোগ করতে হতে পারে, আপনার ঈমানও চলে যেতে পারে। আপনি ভালো করে জানেন যেই সমস্ত নীতির উপরে আজ মুসলিম রাষ্ট্রগুলির অনেকগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো ইসলাম বিরোধী। তথাকথিত গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক। তথাকথিত যে সমস্ত নীতি আজ চলছে, যেগুলিকে মানুষ সেকুলারিজম বলছে, ধর্মহীনতা বা ধর্মনিরপেক্ষতা নাম দিয়ে ধর্মহীনতা চালু করছে, এগুলি ইসলাম বিরোধী। এগুলিকে আপনি যদি মেনে নিয়ে, আপনি যদি কোনো কাঁধে নিয়ে এগুলির উপর শপথ করে আপনি এমন জায়গায় ঢুকেন যেখানে আপনি শুধু বসে থাকতে হবে অথবা কোনো কারো চেহারার দিকে তাকিয়ে থাকতে হবে, সে হারামের দিকে কোনো ব্যক্তিকে তোষণ করে আপনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কিছুই করতে পারবেন না। আপনার জন্য সেদিকে না গিয়ে দ্বীন ও ঈমানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, জনগণকে দ্বীনের দিকে আহ্বান করুন, ঈমান ও আমল দিয়ে দেশকে ভরে দিন, তখন সেটার পরিবর্তন আসবে। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন দুনিয়াতে, তখন যে অবস্থা বিরাজ করছে, সে অবস্থায় তিনি যেই পদ্ধতিতে পরিবর্তন করেছেন সেই পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। মদিনাতে তাওহীদের ফলটা এসেছে, ঈমান এবং তাওহীদের ফলের কারণে মদিনা রাষ্ট্রটা হয়েছে। সেখানে কোনো ফাসিক ফাজিরের চেয়ে বড় কাজ ছিল, ঈমানদারদের সংখ্যা বেশি ছিল, সেই জন্য আল্লাহ তাআলা সেটার পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। যারা ঈমান আনে এবং আমল সালেহ করে তাদেরকে আল্লাহ দুনিয়ার বুকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। আমরা ঈমান আমল সালেহ বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে ঈমান ও আমল সালেহ চালু করতে চাই, এটা ভুল। এই পদ্ধতি উল্টে দেওয়ার পদ্ধতি, এই উল্টে দেওয়া পদ্ধতিতে আপনি কোনদিন ইসলামের উপকার করতে পারবেন না। এই ইসলামের উপকার করতে হলে আপনাকে নিয়ম নিতে আসতে হবে, ঈমান ও আমল সালেহ পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। ঈমানের অভাব রয়েছে,
এদেশের মানুষ এখনো 80%-এর বেশি লোক এখনো শিরকে লিপ্ত রয়েছে। বিভিন্ন রকমের শিরক, আকীদাগত শিরক যেমন আছে, আমলগত শিরকও আছে। যারা অনেকেই গণতন্ত্রকে অন্তর থেকে মেনে নিচ্ছে, তারা কিন্তু আকীদাগত শিরকে লিপ্ত রয়েছে। যারা অনেকেই সেকুলারিজমকে অন্তর থেকে মেনে নিচ্ছে, তারা আকীদাগত শিরকে লিপ্ত রয়েছে। অনুরূপভাবে আমলি জিন্দেগিতে শিরকের অভাব নেই। আশেপাশে আপনি তাকালে দেখতে পাবেন কবর পূজা, মাজার পূজা, গাছ পূজা, মাছ পূজার অভাব নেই। এই অবস্থাতে একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে নিজের ইমানকে রক্ষা করা, আমল ও সালেহকে প্রতিষ্ঠা করা এবং ঘরে ঘরে ইমানকে জাগ্রত করা। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহযোগীরা সাহাবায়ে কেরাম ইমানকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে অবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত মানের ইসলামী রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য বেশি বেশি করে এই দাওয়াতের কাজে 10-15 বছর লেগে যেতে হবে, মানুষ যেন কাফেরদের তাবেদারি মুক্ত হতে পারে, ইমানকে নিজের শ্রেষ্ঠ সম্পদ বিবেচনা করতে পারে। আজ আমাদের যারা ইসলামের কথা আমরা বলছি, আমরা অনেকেই ইসলামের মৌলিক নীতিগুলো জানি না, ইমান কিভাবে নষ্ট হয় সেটা শিখি না। ইমান নষ্ট হওয়ার জিনিসগুলো আলোচনা করা দরকার। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই জন্য তার দাওয়াতের শুরুতে ছোট ছোট লেখা আকারে বিভিন্ন জায়গাতে পাঠাতেন যে এইগুলি করলে ইমান নষ্ট হয়। 10টি কারণে ইমান নষ্ট হয় তিনি লিখে পাঠিয়েছেন। এই 10টি কারণ শুধু নমুনা হিসেবে উল্লেখ করেছেন, যেগুলি সেই সমাজে প্রচলিত ছিল। এর বাইরে আরো শত শত কারণ আছে যেগুলির কারণে ইমান চলে যায়। ইমান চলে গেলে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? যার মধ্যে ইমানের সমস্যা আছে তার ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে? এই জন্য ইমান, ইসলাম এবং দাওয়াত নিয়ে আমাদের থাকতে হবে। ইমানকে জীবনের পুঁজি নির্ধারণ করতে হবে এবং দূরবর্তী টার্গেট থাকবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। ইমানকে বাঁচিয়ে রাখতে হবে, ইমান বিরোধী সকল প্রবণতা থেকে দূরে থাকতে হবে। তো সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, তিনি এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন যে সময় ইমান ও ইসলামের প্রাদুর্ভাব ছিল, তারপরেও তিনি ভয় করেছিলেন দায়িত্ব গ্রহণ করা যেমন বিপদ, দায়িত্ব আদায় করা তেমন দায়িত্ব, সেটা একটা কর্তব্য। এটা যদি ঠিক মতো আদায় করতে না পারি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন। তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে রাখাল, প্রত্যেককে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন নারীকে তার ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন পুরুষকে তার ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর দায়িত্ব যত বেশি হবে তত বেশি জিজ্ঞাসার মাত্রা বেড়ে যাবে। একজন মেম্বারকে তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন চেয়ারম্যানকে পুরো এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসার মাত্রা শুধু বাইরের দৃষ্টি নয়, ইমানের দৃষ্টিও রয়েছে। তার অধীন যদি কোনো শিরিক হয়, কবর পূজা হয়, মাজার পূজা হয়, যে তার অধীন যদি কোনো কুফরি শিরকের প্রচলন হয়, সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে, কারণ তিনি দায়িত্বপ্রাপ্ত। আর যদি দায়িত্বপ্রাপ্ত না হন, আপনি দাওয়াত দেন, আপনি তখন সওয়াবের কাতারে থাকবেন। আপনার প্রতিটি কথা আল্লাহর দরবারে আপনার পক্ষে লেখা হবে, আর দায়িত্বপ্রাপ্ত হয়ে না করলে আপনার বিপক্ষে লেখা হবে। এই জন্য দায়িত্বের জন্য লালায়িত হওয়া ইসলামে জায়েজ নেই। কর্তব্যের জন্য দায়িত্ব লালায়িত না হয়ে দায়িত্ব কর্তব্য যে কেউ পালন করতে পারে, ইমান এবং ইসলামের যদি কোনো সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই ব্যক্তি এই দায়িত্ব কর্তব্যের বিপদ থেকে মুক্ত হতে পারবে। কিন্তু যদি সে এই দায়িত্ব কর্তব্যকে নিজে পদবি হিসাবে নেয় এবং সেটা নিজেকে বড় করে তোলার চিন্তা করে নেয়, তো সেটা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা আমাদের এই একজন মনীষী যিনি সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কিভাবে দায়িত্বকে এড়িয়ে যে দায়িত্ব অন্যেরা পালন করতে পারে সে দায়িত্বের জন্য লালায়িত না হয়ে দ্বীন ও ঈমান নিয়ে এবং এইটাকে দাওয়াত নিয়ে এবং ইলম ও তালিম নিয়ে যেন ব্যস্ত থাকি, সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তার 10 জন স্ত্রী ছিলেন, পরপর একসাথে 10 জন নয়, অর্থাৎ তার 10 জন বিয়ে করেছে, 10টা বিয়ে করেছিলেন। তার সন্তান অনেক বেশি ছিল এবং সেটা প্রায় 10 জন মেয়ে ছিলেন এবং তার চেয়েও বেশি তার ছেলে ছিল। তিনি বর্ণনা করেছেন, অল্প হাদিস বর্ণনা করেছেন, তার থেকে হাদিস বর্ণনার সংখ্যা 48টি।
যেটা ইমাম বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী তার মুসনাদে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে যদি কারো বর্ণিত হাদিস সম্পর্কে জানতে হয় কতগুলি হাদিস, তাহলে আপনাকে একমাত্র মুসনাদে বাকি ইবনে মাখলাদে যেতে হবে। তিনি সেখানে কয়টা হাদিস উল্লেখ করেছেন, এর বাইরে অতিরিক্ত আর কোনো হাদিস নেই। অর্থাৎ যদি সহিহ হাদিস থাকতে হয় মুসনাদে বাকি ইবনে মাখলাদ থেকেই শুধুমাত্র, অথবা মুসনাদে ইমাম আহমদ, সেখান থেকে আপনাকে কয়টা হাদিস বর্ণনা করে জানতে হবে। সেখানে 48টা হাদিসের কথা এসেছে। তার মধ্যে বিখ্যাত একটি হাদিস তিনি বলেছেন, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, যে কেউ তার সম্পদ রক্ষার্থে মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আরেকটি হাদিস বিখ্যাত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 জন জান্নাতি। একজন বলছেন আবু বকর, ওমর, তারপর ওসমান, আলী, এইভাবে তিনি 10 জনের নাম নিয়েছেন। তার মধ্যে সাঈদ ইবনে যায়েদ একজন। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন স্বয়ং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তার উপর আক্রমণ করা বন্ধ হয়নি। শিয়ারা তার উপর আক্রমণ করে, তারা তার থেকে হাদিস গ্রহণ করে না এবং তাকে তারা নাউজুবিল্লাহ কাফির পর্যন্ত বলে। এর আর কোনো কারণ নাই, তিনি কারোর বিরুদ্ধে কিছু করেননি, অথচ তার বিরুদ্ধে কেন নেমেছে? এই জন্য যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আত্মীয় ছিলেন। শিয়ারা তাকে তাকফির পর্যন্ত করে এবং তার থেকে কোনো হাদিস গ্রহণ করে না। মনে রাখবেন, শিয়ারা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর জন্য শত্রু এবং ক্যান্সার স্বরূপ। তারা কোনোদিন আপনাদের উপকার করবে না, বড় বড় বাগাড়ম্বর মারবে, আর সময় সুযোগ পেলে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করবে। মুসলিমদের পিছন দিক থেকে আক্রমণ করার জন্য তাদের মতো শত্রু আল্লাহর দুনিয়াতে আর নেই। এরা সবচেয়ে বড় শত্রু মুসলিম জনগোষ্ঠীর জন্য। মুসলিম নামধারী ক্ষতি করলে বেশি দেখা যায়, বাইরের শত্রু তো চিনা যায়, কিন্তু মুসলিম নামধারী যারা আছে তাদেরকে যখন প্রতারণার মধ্যে ফেলে এরা ক্ষতিগ্রস্ত করে, তখন কিছু করার থাকে না। যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কখনো কখনো তারা মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করে, আবার কিছু টান দেয়, কিছুই করে না। এরকম ইতিহাস আপনাদের চোখের সামনে আছে। 40,000-এর উপরে মানুষ মেরে ফেলেছে। এর পিছনে কাদের ইন্ধন রয়েছে? গাজাতে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরে ফেললো, বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে নিঃশেষ করে দিল, বাড়িঘর পুরোটা ধ্বংসস্তূপে পরিণত করলো। এই পুরো জায়গা ধ্বংস করার পিছনে কাদের ইন্ধন রয়েছে খুঁজে দেখতে হবে। কোথায় গিয়ে তাদের নেতা মারা গেছে একটু খোঁজ নিয়ে দেখেন, বুঝতে পারবেন যে কাদের ইন্ধন সেখানে ছিল। কেন তারা এই ইন্ধন দিল? কারণ ফিলিস্তিনে কোনো শিয়া ছিল না, ফিলিস্তিন মুসলিম এলাকা, সেটা ধ্বংস হলে তাদের কোনো ক্ষতি হয় না। তারা সবসময় এই জায়গাতে এরকম সংঘাত লাগিয়ে দেয়, তাতে মুসলিমদের জনগোষ্ঠীর ক্ষতি হয় এবং ইসলামকে তারা যে সমস্ত ব্যাখ্যা, নিজের মতো ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা দিয়ে তারা বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাদের এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, বলছিলাম সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা এইটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন সর্বদা সবকিছুর আগে স্থান দেই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সেটা যেন আমরা করি। আরো শিক্ষা অর্জন করতে পারি এটা, যে আমরা যেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাসর করেন সেই দোয়া করতে পারি। কারণ তিনি জান্নাতি ছিলেন, আর জান্নাতীদের সাথে হাসর হওয়ার অর্থ হচ্ছে আপনার জীবন, আপনার সৌভাগ্য এর মধ্যে নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন তাদের সাথে আপনার হাসর হবে, যদি খোলাফার আরবার সাথে ভালোবাসেন তাদের সাথে আপনার হাসর হবে,
যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি, তাদেরকে ভালোবাসলে তাদের সাথে আপনার হাসর হবে। সুতরাং আপনি কাকে ভালোবাসবেন, আপনি সিদ্ধান্ত নিন যে তাদেরকে ভালোবেসে আমি জান্নাতে যেতে চাই। কারণ তারা এমন এক কওম, তাদের সাথে বসলে, তাদের সাথে থাকলে আপনি কোনোদিন হতভাগা হবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন একটি সম্প্রদায়, আমাদের সাথে বসলে কেউ হতভাগা হয় না। সুতরাং ঈমান ও তাকওয়াকে বজায় রাখতে এবং দ্বীন ও শরীয়তকে বাস্তবায়ন করতে আমাদেরকে সাহাবায়ে কেরামের পথে চলতে হবে। বিশেষ করে খোলাফায়ে আরবা'a, বিশেষ করে 10 জন সাহাবী, তাদের জীবনী পড়তে হবে, জানতে হবে যে 10 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। জান্নাতি হওয়া কি এত সহজ জিনিস? জান্নাতের ঘোষণা পাওয়া এত সহজ জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতির কথা বলেছেন তাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন। এটাই হচ্ছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা তাদের দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে সারা দুনিয়ার মানুষ থেকে বাছাই করেছেন নবীর সাথী হওয়ার জন্য। তাদেরকে জান্নাতি হিসেবে সেই যুগে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য তাদেরকে আমরা আদর্শ হিসাবে নিব। এই জন্য সাহাবায়ে কেরাম হবে আমাদের আদর্শ। তাদের মধ্যে এই 10 জন সাহাবীকে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করব। সুতরাং সেটাকে আমরা মেনে নিব। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ